তৃতীয়বার যদি কোথাও পর রাখে পড়িয়া করে দি ছাড়িয়ে। কিন্তু দেখতে দেখতে বহু রাত্রি হয়ে যায়, বিলম্ব না করে পালঙ্ক মাঝে নিদ্রা হয়ে গেলাম জ্যোতির্ময় ভগবান। বিরাট নগর তন্ন বিতন্ন ঘুরে ঘুরলাম, কিন্তু বিরাট রাজ্যে কোথাও বিরাটের দেখা পেলাম না। শুধু ওই যে দৌড়ে ঝোলি মণিমুক্তার মালা, ওটাই হয় বিরাট রাজার শয়ন নাগার। আমি বিলম্ব না করি এই মুহূর্তে গিয়ে দেখবো ওখানে বিরাট আছে কি না। কি বিরাট যে শয়নাগারে গভীর নিদ্রায় নিদ্রিত আছে। না না, বিলম্ব না করে এই মুহূর্তে আমার সকল ব্যাধিগণকে ডেকে বিরাটের নিদ্রা ভঙ্গ করতে হবে। কোথায় আছে ব্যাধিগণ? একটিবার আমার ডাকে সাড়া দাও, একটিবার সাড়া দাও। ও শয়নে স্বপ্নে আজ কি স্বপ্ন দেখায় নিশি জাগরণে। শয়নে স্বপ্নে শয়নে স্বপ্নে কি স্বপ্ন দেখায় নিশি জাগরণে। কি স্বপ্ন দেখায় নিশি জাগরণে, কি স্বপ্ন দেখায় নিশি জাগরণে, আজ কি স্বপ্ন দেখায় নিশি জাগরণে। ব্যাধিগণ এই মুহূর্তে বিরাটের কর্ণে উল্কাপাত করো, বিরাটের নিদ্রা ভঙ্গ করো। কি হলো ব্যাধিগণ? পারলেন না বাবা? বেশ বিলম্ব না করে অদূরে দেখা যায় নিম্ন বৃক্ষ, তোমরা সবাই মিলে চলে যাও এই নিম্ন বৃক্ষে, যার প্রতি আবার তোমাদের নিয়ে যাব। তাই তো বিরাটের নিদ্রা ব্যাধিগণকে ভঙ্গ করতে পারলো না। বেশ আরেকটি শেষ পরিণতি আছে। বিরাট যে গভীর নিদ্রায় নিদ্রিত, আমি বিরাটের কর্ণে দিয়ে যাব আমার স্বপ্ন কথা। আছি জাগো জাগো আছি ওহি রাজ, আছি দিয়ে যাব আমি ভাই চড়। জাগো জাগো ও হে রাজন, দিয়ে যাব আমি ভাই চরণ। দিয়ে যাব আমি অভচরণ, দিয়ে যাব অভচরণ, দেখে না বিরাট নয়নি মিলে। মা বলি ডাকলি পরে মাকি দূরে থাকতে পারে বিরাট। আর মা বলে ডাকলি পরে মাকি দূরে থাকতে পারে। দিয়ে যাব অভচরণ, দিয়ে যাব অভচরণ, দেখে না বিরাট নয়নে দিলে। জাগো জাগো ও হে রাজন, দিয়ে যাব আমি অভয় চরণ। আচ্ছা জাগো জাগো হে রাজন। ওরে ওরে বিরাট চতুর্বর্গ তোরে দেব, উত্তরে সদাই হব, নিবাই দিব কাল মরণ। প্রভাতে উঠিয়া করো শীতলা পূজা, যদি নাই করো শীতলা পূজা প্রভাত কালে খাবে তুমি চার পুত্রের মাথা। ও ভগবান,
এতদিন পালঙ্ক মাঝে নিদ্রায় থাকে, কিন্তু কোনোদিন তো এমন কাল স্বপ্ন দেখিনি। আর যেন স্বপ্ন দেখলাম, কে বলছে? ওরে বিরাট গাজল, নিশিতে উঠিয়া করবি শীতলা জননীর পূজা। আর যদি না শীতলা জননীর পূজা করি, খাবো আমার চার পুত্রের মাথা। কেন স্বপ্ন দেখলাম? আমার রাজ্যের রানীর নাম সতীশ না। সতীশ না বলেছিল মহারাজ, অনেক সময় ভোর রাত্রে কার স্বপ্ন সত্য হয়। তাই আর বিলম্ব নয়, কেন দেখলাম স্বপ্ন? আজ আমি স্বপ্নের কথাটা এখনই গিয়ে সতীশ না কে বলবো। যাহা দেখি নেই কোনদিন নিজের নয়নে, সেটাই দেখলাম আজ আমি নিজ নয়নে। কথা হতে অপরূপ সুন্দরী যৌবনা নারী বিরাটের শয়ন পক্ষে রাজ্যে এসে দাঁড়িয়ে আছে। আরে নারীর উদ্দেশ্য কি, নারীর নামটা কি জেনে নেব। কে তুমি নারী? নিজাভাগ রাত্রিতে বিরাটের শয়ন পক্ষে প্রবেশ করলে প্রথমেই বলবো কার কন্যা, কিবা তোমার নাম, দাও তোমার সত্য পরিচয়। নহুষের মানুষ কন্যা ব্রহ্মার নন্দিনী, নাম ত্রিনয়ন দেবী শীতলা। ব্রহ্মার নন্দিনী নাম যদি দেবী শীতলা হলো, বিরাটের শয়ন পক্ষে আসার কারণটি তোর কথাই না রে। একটি বেল্লপত্র দিয়ে যেমন পিতার চরণে পিতা পিতা বলে ডাকছো, একটি রাঙা জবা মায়ের চরণে দিয়ে মা মা বলে ডাকছো, ঠিক তেমন একটি রক্ত জবা দিয়ে চন্দন দিয়ে আমার চরণে করো মাতৃগানে স্বীকার। ঠিক ঠিক শত ঠিক তোর মানে সত্যে, শত ঠিক তোর বিবেকে। আমি জীবনের প্রতিজ্ঞা করেছিলাম উলমাদিনী নারী বিরাট রাজ্য হরবরবতী ছাড়া অন্য কোন দাবি বুঝা বিরাট রাজত্ব হবে না। একটি কথা কি দেখো বাবা, করুণাময়ী মা এসে তোমার দ্বারে তোমারই করুণা করতে, তাই বলছি একটিবার আমাকে করো মাতৃগানে শিখাও, রক্ত চন্দন জমা দিয়ে আমাকে মা মা বলে রাখো, সন্তান শ্রী আশীর্বাদ করে চলে যাবো অপরালয়। কিন্তু বলতে পারো নারী, তোমার চরণে যে পুষ্পাঞ্জলি দেব, বিরাট যে নারীর কোনো আসল পিতা মাতার পরিচয় নেই, সেই নারীর চরণে বিরাট কেমন করে দেবে তার পুষ্পাঞ্জলির অর্ঘ? ওরে বিরাট, তুই ভুল ভাবলি বাবা, আমার আছে পিতৃ পরিচয়, কিন্তু একটি কথা তার পূর্বে বিরাট, যদি তুই এই পিতৃ পরিচয় আমাকে কথা দেয় না, দিবি আমার চরণে ভক্তির পুষ্পাঞ্জলি। আমি বলছি তোর আসল পিতা মাতার পরিচয় পেলে তোর চরণে দেব ভক্তির পুষ্পাঞ্জলি। একবার বল তোর পিতা মাতার পরিচয়। শোনে রে বিরাট, তোহরে বলি পিতা হয়ে মোর পদ্মা জনি, শোনে রে বিরাট তোরে বলি পিতা হয়ে মোর পদ্মা জনি, মাতা হয় মোর মহাদেবী রে, মাতা হয় মোর মহাদেবী রে, শোনে রে বিরাট তোরে বলি। বিরাট এবার দে বাবা আমার চরণে ভক্তির পুষ্পাঞ্জলি। পিতার নাম পদ্মজনী, মাতার নাম সহাদেবী। কিন্তু আমি যখন ভোর রাত্রে স্বপ্নের কথাটা শুনছিলাম, রাজ্যে যাওয়ার পথে তোমার নয়ন আমার নয়নের মেলে দেখে কি দেখেছি জানো? তোমার কপালে আছে সিন্দুর, হাতে আছে শঙ্খ,
হিন্দু শাস্ত্রে বিবাহ হলে এগুলো থাকে, এটা আমি জানি। কিন্তু বিরাটের হাত থেকে পুষ্পাঞ্জলি নেওয়ার আগে শুধু বিরাটের কর্ণপাতে তোমার বলতে হবে তোমার স্বামীর নামটা কি? না বিরাট না, না বিরাট না। আমি তো প্রতিপতা নারী, একজন প্রতিপতা নারী হয়ে কেমন করে পারবো স্বামীর নাম বলতে বিরাট? আমি পারবো না বিরাট, আমি পারবো না। বিরাটের হস্তে পুষ্পাঞ্জলি নেওয়ার জীবনে তোকে হবে না। তুই নৌশ রাজার মানুষ কন্যা, নৌশ রাজার আলয়ে ফিরে যা। যদি তাই হয়, তুই স্বামীর নাম বলে পাবো ভক্তির পুষ্পাঞ্জলি, তাহলে বলবো আমার স্বামীর পরিচয় বিরাট। শোনে রে বিরাট, তোহরে বলি ঘন্টা কন্যা মনি হয় মোরে স্বামী। শোনে রে বিরাট, তোরে বলি স্বামী হয় মোরে ঘন্টা কন্যা মনি। এই তো দিলাম পরিচয় রে, এই তো দিলাম পরিচয় রে। শোনে রে মূর্খ, তোরে বলি। কিন্তু নারী বিরাট, লাস্ট কথাটা মূর্খ কথা কেন বললি? ওরে বিরাট, তুই যে আমাকে অন্তরে ভক্তি শুদ্ধাই করবি পূজা, মাতৃত্ব সিংহী করবি আমাকে পূজা। তাই একদিন সন্তান হয়ে মায়ের কাছে জিজ্ঞাসা করছিস পিতার নাম, তাই তো মা হয়ে বললাম তোকে মূর্খ। তাতে কোনো আমি দুঃখ করিনি। বিরাট, তুমি আমার মা সন্তানকে বলতে পারো মূর্খ, কিন্তু নারী তোমার চরণে যে ভক্তির পুষ্পাঞ্জলি দেব, তোমার পূজা দিতে গেলে কয় প্রকারের পূজা একটিবার বিরাটের বলো? ওরে বিরাট, আমার পূজা আছে মাত্র তিনটি প্রকার। 3 প্রকারের পূজা? সেটা কেমন? যথা তামসিক, মানসিক আর রাজসিক। কিন্তু গো মা, আমি হলাম বিরাট রাজ্যের রজন। এই তোর চরণে দেব আমি ভক্তির পুষ্পাঞ্জলি, আমি দেব রাজসিক মতে পূজা। তুই পারবি না বাবা, তাকে তাই ওকে বলছি আমি, তুই মানসিক মতে তুই মাঝে ভক্তি চোর পূজা, রাজসিক মতে তুই পারবি না বাবা। কি বললে জননী? আমার রাজ্যের এত কিছু থাকতে তোমার চরণে রাজসিক পুষ্পাঞ্জলি দিতে পারবো না? বলো না জননী, প্রয়োজনে আমার অর্ধেক রাজত্ব বিক্রয় করে দেবো, তবু আমার স্বপ্ন তোমার চরণে দেব ভক্তির পুষ্পাঞ্জলির অর্ঘ। একবার বলো না, তুমি কি কি খেতে ভালোবাসো? তোমার পূজায় কি কি নিয়ম, কি কি বিধান? একবার বিরাটকে বলো মা। ওরে বিরাট, বলো মা। তাই হয় তাহলে নি রাজসিক মতে পূজার উপকরণ। শঙ্কপুরের খই ডালা অসংখ্য চাপা কলা, শঙ্কপুরের খই ডালা অসংখ্য চাপা কলা। আরে কাপতি কাপতি বালু হাঁস বিরাটে, আরে কাপতি কাপতি বালু হাঁস বিরাটে রে। বললি আমার মনে হয় তুমি কোনো দেবী নই, তুমি কোনো প্রেতাত্মা রাক্ষসী। না বিরাট না, শুধুমাত্র এই নয়, আরো আছে আমার পূজার উপকরণ। এখানেই শেষ নয়, আরো কোথাও শেষ, বলো জননী। অসংখ্য বোয়ালুই মহিষ কাহন দুই, অসংখ্য বোয়ালুই মহিষ কাহন দুই। আরে ছাকমেশ কাহন 50 বিরাটে, আরে ছাকমেশ কাহন 50 বিরাটে রে। তুই কোনো দেবী নয়, আরো আছে, বল একবার আরো কি দেবো? অগণান্য কৃষ্ণ সারে যত পারো দিও বাড়ি, অগণান্য কৃষ্ণ সারে যত পারো দিও বাড়ি। আরে কাপতি কাপতি বালু হাঁস বিরাটে, আরে কাপতি কাপতি বালু হাঁস বিরাটে রে। আমার মনে হয় তুমি কোনো দেবী নয়, তোমার পূজার স্বপ্ন নয়, এটা কি? আরো আছে বাবা, আরো আছে, এখনো আছে? আছে বাবা আছে। তাহলে আর বিলম্ব না করে একবার বলো আরো কি বাজাবো? ওরে আড়া দুই চাল ভাজা খেতে লাগে ভারী মজা, ওরে আড়া দুই চাল ভাজা খেতে লাগে ভারী মজা। শিবাইতে বিদ্যা ব্রাহ্মণী রে, আর শিবাইতে দন্তহীনা নারী বিরাটি রে।
আড়া দুই চালা ভাজা খেতে লাগে ভারী মজা। বিরাট বিনা দন্ত মানে দন্ত না থাকলে কিভাবে খাবে? এইভাবে খাবে তুমি? আরো আছে বাবা। আচ্ছা বাবা, এইভাবে খাবে? বাবা আরো আছে? শব্দ হয়। হ্যাঁ, ও তুমি খেলে শব্দ হয় না? না বাবা না। তাহলে আরো কিছু আছে বলো না রে। অসংখ্য সন্দেশী ডাল্লা ভরে দিও থালা থালা, অসংখ্য সন্দেশী ডাল্লা ভরে দিও থালা থালা। আরে আরো যত পারো দিও বিরাট বিরাট, আরে আরো যত পারো দিও বিরাট বিরাট রে। দেবো জরুরি, তোমার স্বপ্ন সত্য করার জন্য এগুলো জোগাড় করে দেবো জরুরি। তাহলে আর বিলম্ব না করে এবার আয়োজন করি। বিরাট বলো মা। এত কিছু খাওয়ার পরে আমার তৃষ্ণায় বাড়ি দিবি না বাবা? মা, আমার অদূরে আছে সরোবর, সরোবর থেকে আমি নিজেই গিয়ে তোমার তৃষ্ণার বাড়িটা আমি নিজেই দেবো। ওরে বিরাট, ওই সরোবরে যত জল আছে ওই জল আমার কিঞ্চিত পিপাসা মিটবে বাবা। ও তাহলে জননী সরোবরের জল দেবো না, কোন জলে তোমার পিপাসা মেঠে একবার বিরাটের কর্ণে বলো মা। তাহলে বলছি তুই শোন বিরাট শোন। অসংখ্য ডাবের জলে ভরে দিও সরোবর, আরে ধারে ধারে ডাবের জলে ভরে দিও সরোবর। আরে কিঞ্চিত পিপাসা মেটে তাতেও বিরাটে, আরে কিঞ্চিত পিপাসা মেটে তাতেও বিরাটে রে। কি বলে জননী? বিরাট এতগুলো জোগাড় করার পরে অসংখ্য ডাবের জল যদি সরোবর পরিপূর্ণ করে দিই, সামান্য কিঞ্চিত পিপাসা মিঠাইতে পারে জননী। দেবো, আর বিলম্ব নয়। কিন্তু তুমি জানো না আমি ভগবানের পূজারী। বিরাট প্রথমে আমার নৈবেদ্য সাহায্যে আমার আরাধ্য দেবতা পঞ্চদেব দেবী চরণ দেব ভক্তির পুষ্পাঞ্জলি, তারপরে মন্দির থেকে তোমার জন্য কিছু প্রসাদ নিয়ে আমি ফিরে আসবো জননী। কিন্তু কেন বিরাট? প্রসাদ হলে কি করবো জানো? বিরাট তোমার জন্য ঐতিহ্য প্রসাদগুলো এনে মাটিতে ছুঁড়ে দেব। তোমার মনের বড় স্বপ্ন, তোমার মনে বড় আশা, সেই মাটিতে ছুঁড়ে দাও। ঐতিহ্য প্রসাদগুলো তুমি খুঁটে খুঁটে খাবে। খুঁটি আমি খাই না মাই, আর খুঁটি আমি খাই না মাই, আর খুঁটে খেতে বললে পরে, খুঁটে খেতে বললে পরে আমি পুত্রের মাতা। ওগো জননী, বিরাট তুমি খুঁটে খাবে না তাই না? খুঁটে খেলে আমি খাবো চার পুত্রের মাথা, তাতে আমি কিছুই মনে করিনি জননী। আচ্ছা বলো তো জননী, এইবার তোমার চরণে পুষ্পাঞ্জলি দেব। তুমি যখন নৌজ রাজ্য থেকে এসে আমার রাজ্যে প্রবেশ করলে, তোমার কোন পদধূলিটা বিরাটের রাজত্ব আগে পড়েছে? শুধু আমি কেন বাবা, প্রত্যেক নারী যখন পদ ফেলে না তার বাম পদ আগে পড়ে। তোমার বাম পদধূলি আগে দিয়ে বিরাটের রাজ্যে দাঁড়িয়ে যাও। বিরাট তোমার চরণে দেবে ভক্তির পুষ্পাঞ্জলি। ও বাবা বিরাট, সত্যি দিবি আমার জন্য ভক্তির পুষ্পাঞ্জলি? গো জননী, তুমি তো আমার মা, মাকে পুষ্পাঞ্জলি দেবো না কাকে দেবো মা? বেশ বিরাট বেশ, হ্যাঁ আমি বাম পদ আগে দিয়ে সাকারি মূর্তি ধরলাম, দিয়ে আমার জন্য ভক্তির পুষ্পাঞ্জলি। ওরে উলমদিনী নারী, তোর মনে বড় স্বপ্ন, বিরাটের হস্তে নেবি পুষ্পাঞ্জলি। যে পুষ্পাঞ্জলি পাইনি আমার ভগবান, যে পুষ্পাঞ্জলি পাইনি আমার আরাধ্য দেবতা শঙ্কর, সেই পুষ্পাঞ্জলির বদলে হস্তে আছে আমার তরবারি খড়গা। এই তরবারি খড়গা দিয়ে তোর বাম পায়ের ডগাটা যাবে দমড়ে মজলে ভেঙে দিলাম। ওরে পচা মুড়ি শীতল,
ওরে হায় রে ও তুই কি আমি পারছি না বাবা, আমি পারছি না। হায় রে বিরাট কি করিলে মরি মরি বিরাট টানে বড়ি, হায় রে বিরাট কি করিলে তুই কি দিলি তবে শুনবি একজন পূজার তরে মোর বাম প্রতি মানে তুই ঘর করা গো তবে শুনে রাখ বিরাট তোর এই পরিবর্তনের পরে তোকে দিলাম চরম দুঃসাহ প্রবাদ খেলে কবি তুই চার পুত্রের মাথা তুই শোনে গুরুল বদরের রে সেই দিনের অপেক্ষায় বিরাট বড় থাকবে সব একটি বাইরে টাকা ভেঙে দিয়েছে আবার যদি দেখতে পাই আর একটি বাইরে টাকা দুমড়ো বুঝলো ভেঙে দেবো তোর ওই পায়ের টাকা অভিষেক শঙ্কর শর্মা কোথায় আমি আসছি মহারাজ রাজ্যের মধ্যে সব ঢুকে গেছে কে বলেছে সব ঢুকেছি কেন মহারাজ আপনি বললেন আমার রাজ্যে কোনো সর্প মানে সাপ ঢোকা নেই ঢোকেনি এক নারী প্রবেশ করে আমার অভিশাপ দাঁড়িয়ে গেছে অভিশাপ শোনো শঙ্কর শর্মা কতদিন হলো রাজ্যে ঢেড়িটা পাড়া হয়নি ওই রাজ্যে ঢেড়িটা আজ পেড়ে নেবে এই রাজ্যে ঢেড়ি পেটে দেবে হর পার্বতী ছাড়া অন্য দেবী বলতে যে পোচামণি শীতলা পূজা করবে সসম্মানে তার গদ্দাল্লা হইবে মনে থাকবে আর কে বলবে জানো যদি না ওই মায়ের নাম মন্দ করে কি করবে জানো বলে দেবে কি করব খোদায় দেওয়া হবে না এক মুষ্টি অন্ন পিপাসায় দেওয়া হবে না এক বিন্দু খাওয়ার জল তাতে যদি না বন্ধ করে সূর্য উদয় হয়ে গেলে মা কালীর মন্দিরে তাকে দেওয়া হবে নরবলি মহারাজ চলে গেল গো এ খোকা এই ঢেড়িটা পিটে দিয়ে দাও শুনুন শুনুন বন্ধুগণ শুনুন দিয়াম আশ্চর্য ঘটনা আমি করিব বর্ণ তার মানে আমাদের এই রাজ্যে যে বেটা হরগৌরী ছাড়া অন্য দেবীর নাম গান করিবি তার রাখা হবে অন্ধকার কারাগার এই আমার শেষ কথা আমি চললাম এইটা কি কথা বললো মহারাজ এই মনে আছে না মনে
মনে পড়ে গেছে, মাথায় চড় মারলে তবে মনে আইবে। মনে পড়ে গেছে, মনে পড়ে গেছে। ক্ষুধায় দেওয়া হবে না এক মুষ্টি অন্ন, পিপাসায় দেওয়া হবে না এক গ্লাস জল। এই আমার শেষ কথা, আমি চললাম। এখান থেকে যাওয়া চলবে না। দেখবো ভাই, এই ঝড়ের আড়ালে লুকিয়ে থাকবো, দেখবো কোন বেটা কোন দেবীর নাম গান করছে। মা গো, আমি তোমার জন্য অপেক্ষা করছি মা। একটি বার্তা করে আমার সম্মুখে এসো মা। তুমি তো যাবার সময় আমার কাছে কথা দিয়েছিলে তুমি তারা করে ফিরে আসবে মা গো। তাহলে কেন কেন তুমি মন করে বিলম্ব করছো মা গো? কোথায় আছো, কেমন আছো আমি যে বুঝতে পারছি না মা। একটি বার তুমি আমার ডাকে সাড়া দাও মা গো। আমাকে আমাকে তুমি দেখা দাও মা। ও আমার মা গো, দেখা দাও মারে গো। ভজন বিনা পাই কি গো তো মারি। ভজন বিনা পাই কি গো তো মারি। ভজন বিনা পাই কি গো তো মারি। মা গো, একটিবার আমার দেখা দাও মা। ভব সংসারি তুমি বিনা নাহি দিয়া এ ভব সংসারি। মনটাই আমার সোজা মাগো, তুমি দেখা দাও মাহারি। ভজন বিনা পাই কি গো মাহারি। ভজন বিনা পাই কি গো মাহারি। ভজন বিনা পাই কি গো মাহারি। কেন তোমার দৌড় থেকে জোড়া সর বলে আমি ডাকছো মা গো। আমি তো তোমার জন্য অপেক্ষা করছি মা। একটিবার তোরা করে মায়ের সম্মুখে তুমি এসো মা। মা কি হয়েছে মা? কেন তুমি চোখের জল ফেলতে পারছো মন করে? মন করে মার সম্মুখে তুমি এসছো মা। ও যারা হলো না, কি হলো না? হলো না রে মা। ও যারা পূজারি প্রচার হলো না, হলো না, হলো না রে যারা পূজার প্রচার হলো না। এই তোমাকে মন করে দিচ্ছে মা। পূজার প্রচার হলো না।